আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিক ইংলিশ ফ্যামিলি থেকে সকলকেই ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা ক্লাস করছেন একের পর একবার, আজকেই যারা নতুন করে যুক্ত হয়েছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। হু মানে কি? হু মানে কে? তাহলে হু আর ইউ, তুমি কে? 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 হু মানে কে, আর ইউ তুমি। হু আর ইউ, তুমি কে? হু মানে কে, আর ইউ মানে তুমি। হু আর ইউ, তুমি কে? আশা করি বুঝতে পারছেন। আর কমেন্ট করে জানাবেন, আমরা চাইবো আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলেই বাস আপনাদের ক্লাস আরো ভালো হবে, আরো বেশি মজবুত হয়ে যাব, আরো বেশি বোঝাতে সক্ষম হব, আরো বেশি ইন্টারেস্টিং হবে ক্লাসটা, আরো বেশি এনজয়েবল হবে এবং আরো বেশি আগ্রহী হব আমি ক্লাসটা তৈরি করতে। এই জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায়, সাধারণত আমি কমেন্টের অপেক্ষায় বেশি থাকি। আপনারা লাইক দেন আর না দেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় যে আপনারা শিখতে পারছেন কিনা। যদি বলেন যে শিখতে পারছি কিছু, তাহলে মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, আনন্দ আসবে যে না, হ্যাঁ আমি একজন দুর্বল মানুষ, মানে একদম মানে খুব অল্প জ্ঞানীর মানুষ, তারপরে আমরা হয়তো সামান্য কিছু দিতে পারছি সমাজকে, সোসাইটিকে কিছু দিতে চাচ্ছি। কারণ আমি ভাবনা চিন্তা করেছি এই বিষয় নিয়ে যে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর সোসাইটি। আমি যা শিখবো, আমি ইসলামিক শিক্ষা অর্জন করেছি, সেখান থেকেও মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমি জেনারেল থেকে সামান্য কিছু একটু ইংলিশের ব্যাপারে জ্ঞান অর্জন করেছি, সেখান থেকে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করছি। তবে আগামী দিনে আরো ভালো কিছু শিখবো, আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। কোনো মিস্টেক হয়ে গেলে ক্ষমার চোখে দেখার চেষ্টা করবেন। সেই মিস্টেকটা আমরা যদি নিজে ধরতে পারি, অবশ্যই সেই মিস্টেকটা আবার নেক্সট ক্লাসে গিয়ে ওটার সংশোধন করা এবং ওইটার ব্যাপারে বলে দেওয়ার চেষ্টা করব। কারণ ভুল হতেই পারে, না হওয়ার কিছুই নাই। তবে আমি সব যাচাই করে ক্লাস করার চেষ্টা করি। ফ্রম হোয়ার মানে কোথা থেকে, তাহলে আমরা বলবো ফ্রম হোয়ার আর ইউ। এখানে শুধু ডাব্লিউএইচ এর কাজ, এই অংশটাই হচ্ছে ডাব্লিউএইচ এর অংশ। এখানে আমি ডাব্লিউএইচ এর শুধু ওয়ার্ড নিয়ে আসবো। ফ্রম হোয়ার আর ইউ, তুমি কোথা থেকে। ওই যে বলে না, ইংলিশে প্রশ্ন করছেন আপনি, ফ্রম হোয়ার আর ইউ, বাংলা কাউকে জিজ্ঞেস করছেন, মানে তুমি কোথা থেকে। এক ধরনের অনেকে আবার এটার বাংলা অর্থ করে তুমি কোথা থেকে আছো বলতে তুমি কোথা থেকে এসেছো। ফ্রম হোয়ার আর ইউ, তুমি কোথা থেকে। I am from Bangladesh, I am from India, I am from so, I am from so, I am from so। আনসার দিতে গিয়ে বলে না, from where are you, তুমি কোথা থেকে। বলো I am from Australia, I am from America, I am from Italy, I am from so। There are many places name we told in that time। আমরা সময় ধরনের কি নামগুলো বলে থাকি। সো আমরা এখানে just we will use here WH words, no problem। তো from where মানে কোথা থেকে। তো from where are you, তুমি কোথা থেকে। from where আর ইউ, তুমি কোথা থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্রম হোয়েন। হোয়েন মানে কখন, ফ্রম মানে থেকে, আর হোয়েন মানে কখন। তো ফ্রম হোয়েন মানে কখন থেকে। তো ফ্রম হোয়েন আর ইউ, তুমি কখন থেকে। আরে তুমি কখন থেকে আছো, আমি তো জানি না তুমি এসেছো। ফ্রম হোয়েন আর ইউ, ফ্রম হোয়েন আর ইউ হিয়ার, তুমি কখন থেকে এখানে আছো। ফ্রম হোয়েন আর ইউ, কখন থেকে তুমি আছো। মানে আছোটা অনেক সময় সেট করলে ভালো লাগবে, বা তুমি কখন থেকে বলা যেতে পারে। আমরা বাংলা ভাষাতে যে স্টাইলে কথা বলি, সেই স্টাইলটাকে আমরা কিন্তু এখানে ফলো করতে পারি। ফ্রম হোয়েন আর ইউ, তুমি কখন থেকে আছো। From when are you here, তুমি কখন থেকে এখানে আছো। From when are you at পালপাড়া, তুমি কতক্ষণ ধরে এখানে আছো, পালপাড়ায় আছো। From when are you at নিমতলা, তুমি কখন নিমতলায় আছো। যারা ভিডিওটা দেখছেন, নিমতলা বা হাদিনগর বা উস্তিয়া, এগুলো আমাদের আশপাশের গ্রামের নাম। আপনি হয়তো বুঝতে পারবেন না, এটা ছোট গ্রামের ক্ষেত্রে আমরা বলছি। আর ইউ from when are you at নিমতলা, কখন থেকে তুমি নিমতলায় আছো, বা কখন থেকে তুমি কলকাতায় আছো। কখন থেকে, ফ্রম হোয়েন। কখন থেকেও বলা যেতে পারে, বা আরেকটা বানেও করা যেতে পারে। কখন থেকে না বলে আরেকটা কথাও বলা যেতে পারে, কবে থেকে। কবে থেকে বাংলাতে অনেক সময় আমরা বলি না যে কবে থেকে। তো তুমি কবে থেকে কলকাতা আছো। ফ্রম হোয়েন আর ইউ ইন কলকাতা, তুমি কলকাতায় কবে থেকে আছো। আশা করি শিখতে পারছেন, কারণ সহজ জিনিস। শুধু আর ইউটা আর ইউই থেকে অনেকক্ষণ ধরে বলছি কথাটা, আশা করি বুঝতে পারছেন। কি বলে স্ট্রাকচারের ক্লাস, এইভাবে কিন্তু আমরা পরপর স্ট্রাকচারের ক্লাস নিব। স্ট্রাকচারের সঙ্গে গ্রামার সহ এই প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট টেন্স, প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি আমরা টেন্সের দিকে যাই, বাস ও কথা পরের গল্প। শুধু স্ট্রাকচার বুঝবো, ইংরেজিতে লিখতে পারছি কিনা আমরা, ইংরেজিতে পড়তে পারছি কিনা, ইংরেজি বুঝতে পারছি কিনা, দিস ইজ মেন ফ্যাক্ট। চলুন এইভাবে আমরা বোঝার চেষ্টা করি। এরপরে আমরা দ্বিতীয় উদাহরণের দিকে চলে যাব। জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে আমরা রাখবো। এই জায়গাটায় আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো ব্যবহার করবো। এখানে ডাব্লিউএইচ এর ওয়ার্ডস এর ইউজ করবো। এখানে সমস্ত জায়গায় আমরা এখানে ডাব্লিউএইচ, প্রত্যেকটা জায়গায় ডাব্লিউএইচ ইউজ করবো। এই জায়গাটায় আমরা এবার অন্য কিছু নিয়ে আসতে চলেছি। এতক্ষণ ধরে আর এর ইউ ব্যবহার করে কথা বললাম, এবার আমরা ইজ ব্যবহার করব। ইজ, হি অথবা শি অথবা কারোর নাম, কারোর নাম।
ইজ হি সি অথবা কারোর নাম বলে জিজ্ঞাসা চিহ্ন, এখানে একটা WH নেবো। ইজ হি সি বলে কারোর নাম বলে আমরা জিজ্ঞাসা চিহ্ন। WH চলেন একটা WH নিয়ে নি। হোয়ার, হোয়ার মানে কি বলেন তো? কোথায়। জাস্ট কোনো সমস্যা নাই, হোয়ার নিলাম, একটা ইজ নেব, একটা হি নেব। হোয়ার ইজ হি, সে কোথায় আছে। হোয়ার ইজ হি, সে কোথায় আছে। হোয়ার মানে কোথায়, ইজ হি মানে সে কোথায় আছে। হি ইজ বললে হবে না, হোয়ার হি ইজ না, হোয়ার ইজ হি, শুধু উল্টোটা করে দেন। অ্যামিজারের ব্যবহারের উল্টোটা করেন, তার আগে একটা WH রাখেন, বাস আরামসে। হোয়ার ইজ হি, সে কোথায় আছে। হোয়ার ইজ সি, সে কোথায় আছে। হোয়ার ইজ হি বললেও হবে, হোয়ার ইজ সি বললেও হবে। হি বলতে ছেলেদেরকে বোঝায়, সি বলতে মেয়েদেরকে বোঝায়, একজন ছেলে একজন মেয়ে। তো হোয়ার ইজ হি, সে কোথায় আছে। হোয়ার ইজ হি, সে কোথায় আছে। হোয়ার ইজ সি, সে কোথায় আছে। হোয়ার আর একটা কি বলেছি, কারোর নাম। তো আমরা বলবো হোয়ার ইজ আব্দুল্লাহ। হোয়ার ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায় আছে। হোয়ার ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায় আছে। ইংলিশ কথা সহজ না কঠিন? হোয়ার ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায় আছে। ঠিক এরকম করে একটা মেয়ের নামও আমরা নিতে পারি, হোয়ার ইজ ফাতিমা, ফাতিমা কোথায় আছে। হোয়ার ইজ ফাতিমা, ফাতিমা কোথায় আছে। চলুন এবার একটু একটু করে পাল্টাই। হোয়েন মানে কখন, হোয়েন ইজ হি, সে কখন আছে। হোয়ার ইজ হি, সে কোথায় আছে। হাউ ইজ হি, সে কেমন আছে। কোথায় আছে কেমন আছে আমার আর জানা নাই। অনেক সময় আবেগ নিয়ে, আবেগ নিয়ে অনেক বন্ধুর কথা যখন স্মরণে চলে আসে তখন বলি কিভাবে আছে, কোথায় আছে, কেমন আছে, আমার কিচ্ছু জানা নাই। আই ডোন্ট নো অ্যাবাউট হিম, আমি কিচ্ছু জানি না কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। তো এই যে সুন্দর কথা, কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, আমি জানি না। একটা বিষণ্ণ মন নিয়ে, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছে, তখন বলছে হোয়ার ইজ হি, হাউ ইজ হি, সে কোথায় আছে, কেমন আছে। আই ডোন্ট নো, আমি জানি না। তো হোয়ার ইজ হি, সে কোথায় আছে। হাউ ইজ হি, সে কেমন আছে। হাউ ইজ সি, সে কেমন আছে। মেয়ের ক্ষেত্রে, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি বলছেন অনেকদিন কথাবার্তা নাই, আমার সাথে একটা বিরাট ঝামেলার কারণে সে বা আপনার প্রিয়তমা স্ত্রী হারিয়ে গেছে। আমি তো প্রিয়তমা অন্য কাউকে বলবো না, আমরা তো আপনার স্ত্রীর জন্য, ইয়োর ওয়াইফের ক্ষেত্রে বলছি, হারিয়ে গেছে। অনেক মানে স্ত্রীর মানসিক সমস্যার কারণে, মেন্টাল প্রবলেম হওয়ার কারণে হারিয়ে গেছে। স্বামী বড় দুঃখিত হয়ে বলছে কোথায় আছে, কেমন আছে আমার সেই প্রিয়তমা। তখন বলছে হোয়ার ইজ সি, হোয়ার ইজ সি, হোয়ার ইজ সি, হাউ ইজ সি, সে কোথায় আছে, কেমন আছে। ও রোমান্টিক ওয়েতে বলছি যাতে করে মনে থাকে না। আর সে এইভাবে আমরা কিন্তু বলতে পারি। ঠিক এরকম ভাবে হোয়াই ইজ হি, কেন, এটা তো আর ওই আদ্য ওইসব দুঃখ আর এইসব হবে না। কেন বলতে আবার প্রশ্ন করছেন আপনি, কেন ও কেন এখানে আছে। হোয়াই ইজ হি, হোয়াই ইজ হি, আমি জানি না ও কেন এখানে আছে, ওকে মানা করেছেন আসতে। হু ইজ হি মানে হোয়াই ইজ হি, ও কেন এখানে আছে। আচ্ছা, এই যে ও কেন করলাম বাংলাতে, মনে রাখবেন হিয়ের মানে ও শুদ্ধ, ও ও হয়, ও কেন আছে, বারবার ওকে আসার নিষেধ করি আমি, আর ও কেন আছে ও। তো হোয়ার ইজ হি, হোয়াই ইজ হি, ও কেন আছে। হোয়াই ইজ সি, ও কেন আছে। এই ওটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আর কি হয়, তিনি। হোয়াই ইজ হি, তিনি কেন আছেন। হাউ ইজ হি, তিনি কেমন আছেন। এই যে হাউ যদি বলি আমরা, তাহলে তিনি কেমন আছেন, লেনদেন করে কথা বলছি আমি, ধরে নেন এক ইংলিশ। হাউ ইজ হি, সে কেমন আছে। হাউ ইজ হি, তিনি কেমন আছেন। হাউ ইজ হি, তিনি কি শুধু হবে, উনি কেমন আছেন। এই যে অনেক সময় আমরা ইংলিশে কথা বলতে গিয়ে উনি বলছে, তখন আর খুঁজে পাচ্ছি না ইংলিশ, না ইজি ম্যাটার, উনি কেমন আছেন। হাউ ইজ হি মানে উনি কেমন আছেন। আচ্ছা, আসলে উনি কোথায় আছেন এখন। আগে তো আমাদের দেশে পড়াতো, আমাদের দেশে ইংলিশ টিউশন করাতো, স্পোকেন ইংলিশ পড়াতেন, অমুক করতেন তমুক করতেন। এখন উনি কোথায় আছেন। তো হোয়ার ইজ হি নাও, এখন উনি কোথায় আছেন, উনি। তো এই যে তিনি, ও, তিনি, ইনি, তিনি, উনি, আর একটা আছে ইনি, আর একটা আছে ইনি। ইনির ক্ষেত্রে তখন আবার আলাদা স্টাইলে বল, ইনি কে, ইনি কে। তো হু মানে কে, হু ইজ হি, ইনি কে। কখনো ইনি দিয়ে বলি আমরা, কখনো তিনি দিয়ে বলি, কখনো উনি দিয়ে বলি, কখনো ও বলি, কখনো সে বলি। তো সে, তিনি, ইনি, উনি, ও। কটা বললাম,
সে, তিনি, ইনি, উনি, ও, এগুলো সবই হচ্ছে হি এর মানে বা সি এর মানে। হি মানেও সি মানেও। সে, তিনি, ইনি, উনি, ও, এই সবগুলা দিয়ে বাংলা ইংলিশের একটা ইংলিশ, এটা হলো হোয়ার ইজ হি। তিনি কোথায় আছেন, উনি কোথায় আছেন, ইনি কোথায় আছেন, ও কোথায় আছে, সে কোথায় আছে। ঠিক একরকম আমরা যদি হু দিয়ে বলি, হু ইজ হি, সে কে, ও কে, ওকে, ওকে, হু ইজ হি, উনি কে, তিনি কে, হ্যাঁ ইনি কে, সবটাই হবে, অসুবিধার কিছু নাই। আর দেখেন কি ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, আগের পড়াটাতে আর ইউ দিয়ে যখন কথা বলছিলাম, আর ইউ দিয়ে, যেমন এই বলছিলাম না যে হাউ আর ইউ, হাউ আর ইউ, এটার বাংলা মানে বলেছিলাম তুমি কেমন আছো। আর কি করা যায় না কোনো মানে, আর কি করা যায় না, আরো করা যায় না, তোমরা কেমন আছো। হাউ আর ইউ মানে কি বলেন, তোমরা কেমন আছো। তুমি শুধু না, হাউ আর ইউ মানে অনেকগুলো ছেলে আছে সামনে আপনার, তোমরা কেমন আছো। হাউ আর ইউ মানে তোমরা কেমন আছো। আর কি করা যায় না, হ্যাঁ তুই কেমন আছিস, তুই কেমন আছিস, তুই কেমন আছিস। ভালো শিক্ষক, বড় শিক্ষক সবাই সম্মান করে। আর অনেক সময় দেখবেন অনেক স্যারদের কথা আছে, অনেক স্যার দেখবেন ছাত্রদেরকে লেদে করে কথা বলে, এটা খুব ইন্টারেস্টিং হয় ছাত্রদের কাছে, এটাই খুব ভালো লাগে। মানে স্যার আমাদেরকে এদিকে আয়, এই কাজটা কর, তুই কেমন আছিস রে, এরকম কথা হয় না। তুই কেমন আছিস এর ইংলিশ হচ্ছে হাউ আর ইউ। তুই কেমন আছিস, তোরা ভালো আছিস তো, তোরা ভালো আছিস তো, এটার ইংলিশও হাউ আর ইউ। তোরা ভালো আছিস তো, তোরা কেমন আছিস বলাও যা, তোরা ভালো আছিস তো, এটার ইংলিশ হচ্ছে হাউ আর ইউ। এই যে আমাদের এই কথাগুলো আমাদেরকে কেউ মানে শেখায়নি, মানে এই যে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, এটা শিখে আমাদের শেষ হয়ে গেছে। অন্যগুলো আমরা আমাদের গ্রাম্য ভাষাগুলো শিখতে পারিনি, এই কারণে আমাদের কিন্তু অসুবিধা হয়। এখন যদি বাংলাদেশের কোনো তুমি ভালো আসোনি, হ্যাঁ তুমি ভালো আসোনি যদি কেউ বলে, তাহলে সেই হাউ আর ইউ হবে। তুই ভালো, আবার ওইকে ভালাকে বলে বালা আছোনি, তুমি বালা আছোনি, আমি বালা পাই, কেমন কেমন ভাষা বলে আমি তো জানি না। বাংলাদেশি ভাষাগুলো সিলেটি, বরিশাল, বিভিন্ন ধরনের ভাষা আছে, তো সেখানে আমরা যার যেটা ভাষা সেই ভাষাতে হয়ে যাবে হাউ আর ইউ, এই ধরনের কথা। হ্যাঁ, যার যেটা ভাষা সেই ভাষাতে। এখন আমি যদি তুমি ধরে নিয়ে সারা জীবন বসে থাকি তাহলে তো আর হবে না। ঠিক এরকম খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগার বিষয়। ঠিক এইভাবে আমরা যতগুলো ইংলিশ দেখতে পাচ্ছেন হেল্প বক্সে সবগুলো বলতে পারবেন। ফ্রম হোয়ার ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথা থেকে এসছে, ফ্রম হোয়ার ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথা থেকে, আচ্ছা ওই আয়েশা কোথা থেকে, ফ্রম হোয়ার ইজ আয়েশা, ফাতিমা কোথা থেকে, ফ্রম হোয়ার ইজ ফাতিমা, ওই রিতা কোথা থেকে, ফ্রম হোয়ার ইজ রিতা, মিতা কোথা থেকে, ফ্রম হোয়ার ইজ মিতা, হ্যাঁ অমুক চৌধুরী কোথা থেকে। সো এইভাবে আমরা কোথা থেকে বলার জন্য ফ্রম হোয়ার ইজ করবো, একটা ইজ ব্যবহার করবো। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন আপনারা, এটা হচ্ছে স্ট্রাকচার। WH ওয়ার্ডস এর পরে একটা ইজ নেবো, ইজ নেওয়ার পরে ইজের পরে প্লাস থাকবে, অর্থাৎ হয় এটা নেবেন না হয় এটা নেবেন, না কারোর একটা নাম নেবেন। আমার এখানে বোঝানো যেটা সহজ কথা, আপনি ইচ্ছা মতো ইংলিশে কথা বলেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের অনেকের কাছে খুবই আনন্দদায়ক হয়েছে, মানে খুবই ইন্টারেস্টিং হয়েছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন এবং এর দ্বারাতে অনেক উপকৃত হবেন। মানে আগামীকাল থেকে আপনি হয়তো কাউকে ইংলিশে প্রশ্ন করতে শুরু করে দেবেন। এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি আরো আর এর ব্যবহারে আমরা আরেকবার যাবো, আরেকবার আর এর ব্যবহার আমাদেরকে যেতে হবে। আর এর ব্যবহারটা আমরা আরেকটা স্ট্রাকচার দিয়ে শিখবো। এই পর্যন্ত আপনারা বানিয়ে নেবেন, বাকিটা আপনাদের ক্লাসটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, অনেকে অপেক্ষায় আছেন আরো কিছু শিখবো, তো আপনাদেরকে আরো কিছু শেখানো যাক। আমরা এবার যাচ্ছি WH এর পরে, এবার যে ক্লাসটায় যাচ্ছি আমরা, এবার যে স্ট্রাকচারটায় যাচ্ছি অ্যামিজারের ব্যাপারে, সেটা হচ্ছে WH এর পরে আপনাকে একটা আর ইউজ করবেন, WH প্লাস আর ইউজ করবেন। আর এর পরে কি করবেন বলেন তো, আর এর পরে আপনি প্লুরাল ওয়ার্ড ইউজ করবেন, প্লুরাল ওয়ার্ডস দিয়ে একটা কোশ্চেন চিহ্ন দেবেন। বাস, লেখার ক্ষেত্রেও কোশ্চেন চিহ্নটা দিতে হবে। তাহলে WH নিলাম, আমি নিলাম ফর হোয়াট মানে কিসের জন্য, ফর হোয়াট মানে কিসের জন্য, নিলাম আর মানে যার যেটা সিট সেখানে করতে হবে ফিট। কথা বুঝতে পারলেন, এটা এর সিট আর এটা এখানকার আরেকটা সিট, তো যার যেটা সিট তাকে সেখানে করতে হবে ফিট, তাহলে ইংলিশ কথা হয়ে যাবে। তো ফর হোয়াট মানে কিসের জন্য, আর বলবো একটা প্লুরাল নাম্বারের ওয়ার্ডস বলবো, প্লুরাল ওয়ার্ডস মানে একের বেশি বাংলা বুঝাতে পারে এমন ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড নেবো যার বাংলার দ্বারা একের বেশি বোঝানো যেতে পারে। যেমন আমি বললাম দে মানে তারা, তো ফ্রম হোয়ার, ফর হোয়াট আর দে, তারা কিসের জন্য, ফর হোয়াট আর দে, তারা কিসের জন্য, ফর হোয়াট আর দে, তারা কিসের জন্য।
তারা কেন এখানে? ওদেরকে নিষেধ করা হয়েছে। তারা কিসের জন্য? ফর হোয়াট আর দে, তারা কিসের জন্য? ফর হোয়াট আর স্টুডেন্টস, ছাত্ররা কেন ঘরে? ফর হোয়াট আর স্টুডেন্টস, ছাত্ররা কিসের জন্য? ফর হোয়াট আর টিচার্স, শিক্ষকরা কিসের জন্য? ফর হোয়াট আর, দেখেন স্টুডেন্টস বলছি, এটা এটা প্লুরাল নাম্বার, এটা বহুবচন শব্দ, এর দ্বারা অনেকগুলোকে বোঝানো হয়। ফর হোয়াট বা যাই বলি আমরা যে হোয়ার, হোয়ার বলছি, সহজ কথা বলি, সহজ করে বলতে বোঝাতে সুবিধা হয়। হোয়ার আর দে, তারা কোথায় আছে? হোয়ার আর দে, তারা কোথায় আছে? হোয়ার আর স্টুডেন্টস, ছাত্ররা কোথায় আছে? হোয়ার আর টিচার্স, শিক্ষকগণ কোথায় আছে? হোয়ার আর দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ফলোয়ার গুলা কোথায় আছে? ভক্তগুলো। অনেক সময় দেখবেন কমেন্টে আছে না, কমেন্টে নবী সম্পর্কে কেউ কিছু লিখেছে, তারপরে বলছে আজকে নবীর ফলোয়ার গুলো কোথায়, তারা সবাই লাইক করো। তো হোয়ার আর দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট, হোয়ার আর দ্য ফলোয়ার্স, হোয়ার আর দ্য ফলোয়ার্স, দ্য ফলোয়ার্স, ঠিক আছে? হোয়ার আর দ্য ফলোয়ার্স, ভক্তগুলা কোথায়? হোয়ার আর দ্য ফলোয়ার্স, কার ভক্ত? অফ অফ দ্য প্রফিট, অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম তো আমরা এইভাবে বলি কথা। তো এরকম এই অফটা ব্যবহার করার পরে আমরা কোথায়? ফলোয়ার গুলা কোথায়? হোয়ার আর দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর ভক্তগুলো। অনেক সময় এই জায়গাটাতে অন্য কিছু বলে, অনেক সময় কই মিজানুর রহমান আজহারির ভক্তগুলো কোথায়? হোয়ার আর দ্য ফলোয়ার্স অফ মিজানুর রহমান আজহারি। হ্যাঁ, মিজানুর রহমান আজহারির কারা ভক্ত আছে? লাইক দিন। হ্যাঁ, ফলোয়ার্স কারা, কারা কারা ভালোবাসেন আমাদের আজহারি সাহেবকে, কে কে ভালোবাসেন লাইক করুন। এরপরে হোয়ার আর দ্য ফলোয়ার্স অফ আমির হামজা, আমির হামজার ভক্ত কারা আছেন তাড়াতাড়ি ফলো করেন, এরকম ভাবে কিন্তু অনেক সময় বলেন। তো আমরা ওটাকে ইংলিশে যদি বলি তাহলে কিভাবে বলবো? এই তো সহজ ভাষা, হোয়ার আর দ্য ফলোয়ার্স মানে ভক্তরা বা ফ্যান্স, ফ্যান্স বলা যাবে। হোয়ার আর দ্য ফ্যান্স, পাখাগুলা কোথায়? হ্যাঁ, ফ্যান মানে কিন্তু পাখা আছে, কিন্তু এখানে ওই উদ্দেশ্য না। হোয়ার আর দ্য ফ্যান্স মানে ভক্তগুলো কোথায়? হ্যাঁ, ফ্যান মানে পাখা না, ফ্যান মানে ভক্ত। ফ্যান মানে অনেকগুলা হয়, ফ্যান মানে পাখা হয়, ফ্যান মানে ভক্ত হয়, মুরিদ হয়, সাগরেদ হয়। আবার ফ্যান মানে আপনার হাওয়া করাও হয়। ফ্যান মানে হাওয়া করা, ভার্বের অর্থে। আই এম ফ্যানিং ইউ, আমি আপনাকে হাওয়া করছি। পরে শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে বিভিন্ন জিনিস। তো কথা হলো, আশা করি বুঝতে পারছেন সবাই এই জায়গাটা। মানে WH এর পরে আমরা WH এর পরে একটা আর নেব, নেওয়ার পরে যে কোনো ধরনের আমরা কি করব বলেন, যে কোনো ধরনের প্লুরাল শব্দগুলো ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এম আই এর শব্দের ব্যবহারটা একটু আমার এই ভয়েসটা খারাপ হওয়ার কারণে হয়তো কোনো জায়গায় ভয়েস কেটে যেতেও পারে। ব্যাপারটা হলো যে WH হু এম আই, আমি কে, এই কথাগুলো একটু নিজের, যখন নিজের ব্যাপারে নিজে যখন প্রশ্ন হয় তখন কিন্তু এটা অনেকদিন জীবনে লেখাপড়া করলাম, চাকরির জন্য ছুটে বেড়ালাম, হ্যাঁ, সরকারি কাজের জন্য এ করা সে করা তাই করা অমুক করার পরে হ্যাঁ, তারপরে এবার দেখছে কিছুই হলো না, যা তখন হয়ে গেল কি হু এম আই, আমি কে, আমার আর কোনো দাম আছে? ওই ছেলে মেয়েদের ভালো করে খাওয়ালেন পড়ালেন আর এ করলেন, লেখাপড়া করালেন, লেখাপড়া করানোর পরে ছেলে চাকরি পেয়ে গেল, তারপরে আপনাকে ভুলে গেছে, তখন আপনি মনের দুঃখে বলছেন আমি আর কে, আমি আর কোনো দাম আছে আমার? হু এম আই, আমি কে, আমার কোনো দাম? আরে আপনারা তো বাঙালি, বাঙালি তো আর ইংলিশ করে দুঃখের কথা তো আর ইংলিশে বলবেন না। আমেরিকানরা বলতে পারে, ওই ব্রিটিশরা বলতে পারে, ল্যাটিন গ্রিক ফ্রান্সের লোক বলতে পারে, যে আমি আর কে, আমি কি আর কিছু আছি? হু এম আই,